কচুর পাতায় পানি যেমন ভরে রে টলমল কচুর পাতায় পানি যেমন ভরে রে টলমল আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল। কচি কচুর পাতায় কোনদিন পানি দিয়ে দেখেছো? হ্যাঁ, পানি দাঁড়ায় ওখানে? দাঁড়ায় না, টলমল টলমল করে, তাই না? আর আজকের আমাদের ইমানটুকু ঠিক এমনই হয়ে গেছে, আমাদের ইমানটুকু টলমল টলমল করছে। সকালবেলা যদি ইমানদার থাকি তো সন্ধ্যাবেলা বেঈমান হয়ে গেছি। কিভাবে যাচ্ছে নিজেরই কোনো জানা নেই। তো কবি সেই সম্পর্কে লিখছে, শোনো। দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান তারা শুনবে কানে দেখবে চোখে বুঝে ও তারা বুঝবে না পশুর থেকেও অধম হবে মানুষের রূপে থাকবে না মানুষের রূপে থাকবে না ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল। আজকে দুনিয়ার বুকে আমরা ধর্মটাকে ফুটবল বানিয়েছি কিনা? আমি ছোটবেলায় দেখেছি আমার দাদিমারা যখন বোরকা পড়তো আমার মতো শাইন 3-4টে ঢুকে যাবে, এত ঢিলা বোরকা পড়তো আমার মতো 3 জন ঢুকে যাবে সেই বোরকার ভিতরে। এখন আমার আম্মা জান আমার বোনেরা যে বোরকাগুলো পড়ছেন আপনারা বলছেন আমরা ইসলামের ভিতরে টিকে আছি, ইসলামের মাপকাঠির ভিতরে আছি, কিন্তু আপনার বাহ্যিকটা সেই ভিতরের অংশটুকু যে প্রকাশ করে দিচ্ছে এটা আমার আপনার জন্য ইসলামের কোনো পর্দা নাই। কারণ আমার আপনার জন্য পর্দা দিয়েছেন মৃত্যুর পরে, আপনার মায়েদের বিশেষ করে মৃত্যুর পরে 5টা কাপড় দিয়েছেন। কটা? তাহলে যে নারীকে মৃত্যুর পরে 5টা কাফন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দেখিয়েছেন, তাহলে সে জীবিত বেলায় কটা কাপড় লাগবে? একটু নিজেকে প্রশ্ন করুন। আমরা বোরকা পড়ছি কি এই হাতার ভেতর যদি একটা ছোট্ট পিঁপড়েও ঢুকে যায় না, একটা আঙুল গলিয়ে সে পিঁপড়ে বার করার মতো ক্ষমতা নেই, এত টাইট। আমরা বলছি যে আমরা শরিয়াতের মাপকাঠির ভিতরে আছি, না এটা শরিয়াতের মাপকাঠি নয়। বোরকা হচ্ছে আমার আপনার সম্মান, বোরকা হচ্ছে নারী জাতির সম্মান, বোরকা হচ্ছে নারী জাতির পর্দা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কচুর পাতায় পানি যেমন ভরে রে টলমল আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল। অতি সুন্দর কথা। আলেমে আলেমে দণ্ড হবে জালেম জালেম দোস্তি ইলমে উঠে যাবে সেদিন জালেম দেবে শাস্তি। আজকে হচ্ছে না যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকো, আলেমের ভিতরে দণ্ড হচ্ছে না? হচ্ছে তো? আমার যুবক ভাইরা একটু কথা বলো, হচ্ছে তো? এই আলেম ওর পিছনে ঢিল মেরতেছে, ওই আলেম এর পিছনে ঢিল মেরতেছে। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া খুললেই আজকে পাওয়া যাচ্ছে। তা আলেমের ভিতরে দণ্ড হচ্ছে আজকে দুনিয়ার। আর জালেমের ভিতর যে দোস্তি, সেই দোস্তিটা কিন্তু টিকিয়ে আছে। আর জালেম সরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে আমাদের প্রতি যে নারাজ হয়েছেন তার কয়েকটা নিদর্শন আল্লাহ দিয়ে দেয়। তার মধ্যে একটা হচ্ছে জালেম শাসক আমার আপনার দেশে নিযুক্ত করে দেবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আলেমে আলেমে দণ্ড হবে জালেম দোস্তি ইলমে উঠে যাবে সেদিন জালেম দেবে শাস্তি বিচার আসনে বসবে সেদিন অযোগেরই তগর বিচার আসনে বসবে সেদিন অযোগেরই তগর আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল গো আখির জামানার ইমান তেমনি দুর্বল। আচ্ছা এবার বলো, ইংরেজি প্রথম মাসের নাম কি?
জানোয়ারি নয় জানোয়ার। আমি যে